আগামীকালকে ভুটানের সাথে খেলা এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের সাথে খেলা। আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি। আমাদের একটি আন্তর্জাতিকভাবে একটি ভালো রেজাল্ট দরকার। আমাদের মূল জায়গাটি হচ্ছে যে আমাদের হামজা চৌধুরী কিংবা আমাদের ফাহমিদুল কিংবা আমাদের জামাল কিংবা আমাদের সোমনাথ, তারা যে বিদেশে থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যারা আজকে খেলছে, এখন যে ক্রেজটা তৈরি হয়েছে, এই ধরনের ক্রেজ আমাদেরও কিন্তু 2003 সালে তৈরি হয়েছিল, 2010 সালে আমাদের তৈরি হয়েছিল, যে মানুষ, সাংবাদিকরা বলেন, সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবলের দিকে তাকিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে এই যে ক্রেজটা তৈরি হয়েছে, এটাকে ধরে রাখার দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়, এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে। তাদের প্রত্যেকের কমিটমেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দায়িত্বটি, আমরা যেটি মনে করি যে আমাদের তৃণমূলের যে ফুটবলটি, আমাদের বিভিন্ন জেলা লেভেলে, উপজেলা লেভেলে যে ফুটবলটি, সেটি আমাদের চালু করা দরকার। এবং প্রত্যেকটি খেলোয়াড়ের ভিতরে আমরা শুধু ক্লাব ফুটবলেই আমরা হয়তো বা পেশাদারির কথা বলি, বাট বাস্তবে কতটুকু পেশাদারিত্ব রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে ফুটবলের একটি ক্রেজ তৈরি হয়েছে, সেই ক্রেজটিকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে আমাদের সামনের ফুটবল এগিয়ে যাবে। বাট এইখানে জয় পরাজয় থাকবে, বাট বাংলাদেশ ফুটবলটাকে আমরা স্পেশালি পেশাদারি যে পরিপূর্ণ যে মনোভাব, সেটা আমরা ক্লাবগুলোর ভিতরে দেখতে চাই, আমাদের খেলোয়াড়দের ভিতরে দেখতে চাই, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতরে দেখতে চাই। তখনই কিন্তু বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, একটি ভালো রেজাল্ট, ভালো ফুটবলের যে প্রত্যাশা, এবং আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টে আমাদের একটি চ্যাম্পিয়নশিপ খুব জরুরি হয়ে পড়েছে। কারণ দীর্ঘদিন আমরা 2010-এর পরে আমরা বাংলাদেশের ফুটবলে আমরা আন্তর্জাতিকভাবে কোনো চ্যাম্পিয়নশিপ পাইনি। সো দ্যাট আমরা সবসময় বাংলাদেশ ফুটবল টিম, আমরা যখন বিগত সময়ে সাব ফুটবল খেলেছি বা সাব গেমস খেলেছি, আমরা অবভিয়াসলি ফাইনালে টার্গেট নিয়ে খেলতাম, এবং আমরা ফাইনাল খেলেছি, আমরা অনেকবার ফাইনাল খেলেছি। ইন্ডিয়ার সাথে আমরা অনেক সময় ফাইনালে হেরেছি, কখনো জিতেছি, কখনো মালদ্বীপের সাথে জিতেছি আমরা। তো সব কিছু মিলিয়ে আমাদের একটি আন্তর্জাতিকভাবে একটি ভালো রেজাল্ট দরকার, যে রেজাল্টটিকে পিক করে আমরা মনে হয় আরও আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দীর্ঘদিন পরে বাংলাদেশের ফুটবল প্র্যাকটিস সেশন দেখার জন্য, কারণ দীর্ঘদিন এই মাঠে আমি খেলেছি, আমার নিজে থেকেই হাজারো ব্যস্ততার ভিতরেও আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ফুটবল মাঠে যাব। সেই মাঠে যাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আগামীকালকে ভুটানের সাথে খেলা এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের সাথে খেলা। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। সেখানে আমার ছেলে বা আমার পরিবারের সকলে নিয়ে বা আমাদের সাথে হয়তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে নিয়ে গ্যালারিতে বসে ইনশাল্লাহ খেলাটি দেখব।